খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যারা যারা এবারের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওর মধ্যে আমাদের মেন টার্গেট থাকবে তোমাদেরকে এটা জানানোর যে তোমার এক্সামটা কবে নাগাদ হতে পারে। একটা ছোটখাটো অ্যাজাম্পশন, কারণ অনেক ছাত্রছাত্রী এই জিনিসটা জানতে চেয়েছো। তো আমি ভাবলাম যে এতজনকে মেসেজ করে বলা বা ওভার ফোনে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলানো পসিবল হয়ে উঠছে না। তো তার জন্য একটা স্পেসিফিক শো করে দেওয়াটা দরকার রয়েছে, সেই জন্য ভিডিওটা করা। 2 নম্বর হচ্ছে তোমাকে কতটা টার্গেট নিয়ে পরীক্ষায় যেতে হবে, এবং 3 নম্বর জিনিস হচ্ছে তুমি যে জোনে ফর্ম ফিল আপ করেছো সেই জোনটা এখন বর্তমানে কতটা সেফ জোন রয়েছে, অর্থাৎ তুমি সেই জোনে মোটামুটি ভাবে কত নাম্বার পেলে একটা সিকিউর চাকরি পেতে পারবে। এই তিনটে মূলত আমার এই ভিডিওর মধ্যে আলোচনার বিষয়। ঠিক আছে, চলো তাহলে এক এক করে দেখে নি। সবার প্রথম বলবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড। এর মধ্যে দেখবে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা তোমার লাগবে না। ঠিক আছে বাবা, চলো দেখো, আমি যদি একটু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল এই দুটোকে ট্যালি করি। স্যার কেন ট্যালি করব? ওটা তো গ্র্যাজুয়েট লেভেল, এটা হচ্ছে 12th লেভেল। তার কারণটা হচ্ছে বাবা, এনটিপিসি যখন তুমি পরীক্ষা দিচ্ছ সেটা গ্র্যাজুয়েট দাও বা আন্ডার গ্র্যাজুয়েট দাও, দুটোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পার্থক্য নেই কোয়েশ্চেনের লেভেলের। অর্থাৎ যেহেতু মাল্টিপল সেটে পরীক্ষা হয়, লেভেল 19-20 হবেই, তার জন্যই নরমালাইজেশন রয়েছে। বাট নরমালাইজেশনে কিন্তু বিশাল যে তোমার আগে যেমন নাম্বার বাড়তো 2019-18-তে, সেরকম কিন্তু এখন আর বাড়ছে না। মোটামুটি ভাবে একটা লেভেলে তারা কিন্তু রাখছে। এবার যেহেতু লেভেলে রাখছে, তো তোমার কিন্তু ডিফারেন্সটা মোটামুটি টু সাম এক্সটেন্ট কিছু হচ্ছে না, ওই অ্যাভারেজ 2 থেকে 3 নাম্বারের ডিফারেন্সই তোমরা দেখতে পাচ্ছ। তুমি যে জোনেই ফর্ম ফিল আপ করে থাকো না কেন, দেখবে যে সেফ জোন আর ডেঞ্জার জোনের মধ্যে পার্থক্যই অ্যাভারেজ 5 থেকে 6 নাম্বার বা 7 নাম্বার, তার বেশি কিন্তু নয়। ঠিক আছে, এবার দেখো, যদি একটু ভ্যাকেন্সি তুলনা করি, তুমি দেখবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2024-24-এ 8113টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটা 2025-এ 5810টা হয়ে গেছে, অর্থাৎ 2303টে কম হয়ে গেছে। যদি আমি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলি, তাহলে সেক্ষেত্রে 3445টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটা এবারে বেরিয়েছিল হচ্ছে 3058টা, এটা তোমার হচ্ছে 387টা ভ্যাকেন্সি কমে গেছে। তো ওভারঅলের রেসপেক্টে 11,000 থেকে 8 মানে 11,500 থেকে প্রায় প্রায় 8,800, তো মোটামুটি হবে 2690, মানে 2700টা সিট কমে গেছে 2025-এ। তো প্রথম প্রশ্ন এখান থেকে আসবে, স্যার 2026-এ কি নোটিফিকেশন আসবে? অবশ্যই আসবে, যেরকম 2025-এ এসেছিল তোমাদের 2026-এও আসবে। তো 2026-এ তোমাদের যে নোটিফিকেশনটা, ওই অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে রাখতে পারো সেপ্টেম্বর অনওয়ার্ডস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, ওই সেপ্টেম্বর বা তোমার হচ্ছে অক্টোবর এরকম সময় তোমাদের বেরোবে। নেক্সট হচ্ছে, স্যার এবার যে ভ্যাকেন্সিটা এতটা কমে গিয়েছিল, পরের বারে কি আরো কমে যাবে? সম্ভাবনা কম বাবা। তার কারণ আমি তোমাদের কিছুদিন আগে ভিডিও করে দিয়েছিলাম, 2026-এ যে ভ্যাকেন্সিটা আসবে সেটা 2028-এ কিন্তু তোমার তার প্রপার নিযুক্তি হবে। এবার 2029-এ ভোট, তো মোটামুটি ভাবে সরকার চাইবে যে আমি বিশাল পরিমাণ ভ্যাকেন্সি নিয়েছি এটা, বা বিশাল পরিমাণ আমি রিক্রুটমেন্ট দিয়েছি লাস্ট 3 বছরে, এটা মেন ফোকাসে আনতে। তো সেই জন্য ওরা কিন্তু মোটামুটি ভাবে একটা ঠিকঠাক ভ্যাকেন্সি 2026-এ বার করবে, যার প্রথম উদাহরণ আমরা কিন্তু এলপির ক্ষেত্রে দেখতে পেয়ে গেছি। ওই এর আগের বার 2025-এ যা বেরিয়েছিল তার থেকে কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে। তো আমার মনে হচ্ছে 2026-এ তোমাদের এনটিপিসি ভ্যাকেন্সি বাড়বে। ঠিক আছে, এবার স্যার যেটা পরীক্ষা দিয়েছে সেটার ক্ষেত্রে কি হবে আমাকে বলুন। দেখো, গ্র্যাজুয়েট তো আমি ছেড়ে দিলাম, এখানে গ্র্যাজুয়েট নিয়ে কথা বলছি না। আন্ডার গ্র্যাজুয়েটে 3445 থেকে 3058 হয়েছে, মানে খুব কম পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু কমেছে। আর এর আগের বারের যে ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 62 লাখ, এবারে কত ফর্ম ফিল আপ হয়েছে এখনো পর্যন্ত আরটিআই রিপ্লাই কিন্তু রেলওয়ে দেয়নি। তো সেই রেসপেক্টে বলতে পারো যে মোটামুটি ভাবে ওই অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 55 লাখের আশেপাশেই থাকবে। তো কাট অফ কিন্তু সেই আগের বারের মতনই মোটামুটি কিন্তু ভ্যারি করবে। বোঝা গেল? এবার যদি বলি যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সবার প্রথম প্রশ্নে আসি। দেখো, 2024-এর গ্রুপ ডি এক্সাম শেষ হয়েছে 10 ফেব্রুয়ারি 2026, তারপর 2025-এ এক্সামগুলোতে ওরা হাত দেয়। তুমি যদি দেখো ভালো করে, এএলপি দেখো, তারপরেই সেকশন কন্ট্রোলার 11 এবং 12 তারিখে দিয়ে দিয়েছিল। এখানে সেকশন কন্ট্রোলার ছিল 11 তারিখ এবং 12 তারিখ, 11 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের সেকশন কন্ট্রোলার দিয়েছিল, জাস্ট 10 থেকে পরীক্ষা শেষ হয়েছে। তারপরে
13 থেকে 18 পর্যন্ত এএলপি দিয়ে দেয়, 19 থেকে 25 পর্যন্ত যেই দিয়ে দেয়, হোলির জন্য কিছুটা গ্যাপ দেয়, 5 থেকে 9 মার্চ পর্যন্ত টেকনিশিয়ান দিয়ে দেয়, তারপর প্যারামেডিক্যাল 10 থেকে 13 পর্যন্ত দিয়ে দেয়, এবং দেখো তার ঠিক একটু গ্যাপ দিয়ে 16 থেকে 27 পর্যন্ত এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল দিয়ে দেয়। 2025 টোটাল এক্সাম গুলো কন্ডাক্ট করাতে রেল কত টাইম নিল বাবা? দেখো ফেব্রুয়ারি থেকে আপ টু মার্চের এন্ড, ফেব্রুয়ারির মিডিল থেকে মার্চের এন্ড মানে 1.5 মাস, মানে 45 দিন। 45 দিনের মধ্যে এতগুলো এক্সাম কমপ্লিট করিয়ে দিয়েছে, বোঝা গেল? তো রেল কিন্তু এখন আলাদাই স্পিডে চলছে, আলাদাই মানে একটা মানে রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি করার উদ্দেশ্যে। তো এটা আমাদের জন্য খুব ভালো বিষয়। তাহলে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্যার কবে হতে পারে? দেখো ডিফারেন্সটা কিন্তু এক একটা এক্সামের মধ্যে 4 থেকে 5 দিনের বেশি কিন্তু নেই। যদি 27 তারিখে এক্সাম শেষ হয় তো ভাই খুব বেশি সময় কিন্তু তোমরা পাবে না। এই ট্রেন যদি ফলো করি তাহলে হিসাব অনুযায়ী বলছে যে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম এপ্রিল মাসে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এক্সপেক্টেড। বলে রাখি এরকম কোনো অফিসিয়াল নিউজ বেরোয়নি, যদি বেরোয় তাহলে সবার প্রথম আপডেট তোমাদেরকে আমি এই চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো যারা যারা ভাবছিলে স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, আমি তোমাদেরকে বলে দিলাম এপ্রিল মাস ধরে এগো, যদি এরপরে পিছোয় তাহলে তোমার জন্য ব্রাউনি পয়েন্ট, ঠিক আছে? এবার তোমার প্রশ্ন আসবে স্যার এখন তো ভোট চলবে, তো সেক্ষেত্রে কি আমাদের পরীক্ষা পিছোতে পারে? ভাই ভোট চলছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পরীক্ষা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অন্যান্য স্টেটে ভোট চলছে না, তো তোমার জন্য কেন বসে থাকবে? তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো মার্কস ওরা করবে না, বোঝা গেল? চলো, তো ভোটের জন্য তুমি রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে তুমি রিল্যাক্স হয়ে থাকতে পারো, বাট সেন্ট্রালের পরীক্ষায় কেউ তুমি থাকতে পারবে না। ওকে, চলো এবার চলে আসছি আমি কাট অফের দিকে। দেখো এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের আগের বারের কাট অফ। ভ্যাকেন্সি 2024-এ কিরকম ছিল তুমি দেখতে পাচ্ছ এই অনুযায়ী, এবং সেখানে মোটামুটি ভাবে কিরকম কাট অফ ইউআর এর রেসপেক্টে। দেখো আন্ডার গ্র্যাজুয়েটে অনেকগুলো তোমার হচ্ছে পোস্ট রয়েছে, তার মধ্যে আমি কেবলমাত্র যেটা সবচেয়ে মিনিমাম কাট অফ গেছে যে পোস্টে সেটা আমি ধরেছি, ঠিক আছে? তুমি দেখো 79, 79, 77, 78, 78, 76, 78, 76, 75, 76, 80, 78, 76, 77, 82, 70, তোমার হচ্ছে 78, 74, 75। তার মানে আমি এখান থেকে কি দেখতে পেলাম, আর এখানে হচ্ছে তোমার কি 80। তো তার মানে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? আমরা এখান থেকে এটাই দেখতে পেলাম যে একমাত্র এখানে 70 গিয়েছিল হচ্ছে ব্যাঙ্গালোর জোনে। এই ব্যাঙ্গালোর জোন বাদ দিয়ে সমস্ত কিছুই কিন্তু মোটামুটি ভাবে কাট অফ গেছে অ্যাপ্রক্সিমেটলি তোমার 76 থেকে 80-র মধ্যে। এটা কিন্তু নরমালাইজড করো। তো যেহেতু এবারে ভ্যাকেন্সি কম আর আগের বারে প্রচুর ছাত্রছাত্রী 0.33, 0.66, 1.33 এই নাম্বারের জন্য চাকরিটা পায়নি, তারা প্রত্যেকে আবার পরীক্ষায় বসছে। তো তোমরা যে কোনো জোন সিলেক্ট করো, সেটা সেফ হোক বা ডেঞ্জার। আমি তোমাকে বলেছিলাম দেখো ডিফারেন্সটা কিন্তু ওই 4 থেকে 5 নাম্বারেরই হয়ে থাকে। এক দুটোতে তোমার প্রচন্ড ডিফারেন্স হয়ে যায়, যেমন 70, এটা একটা ক্ষেত্রে হয়েছে। বাকি দেখো ইন জেনারেল সবকিছু কিন্তু 76 থেকে 80-র মধ্যেই ঘোরাফেরা করছে। তো সেফ জোন ডেঞ্জার জোন বলে কিছু হয় না, তোমাকে মোটামুটি ভাবে তুমি যদি ইউআর হও 78+ তোমাকে র স্কোর রাখতে হবে, এইটা তুমি টার্গেট রাখো, বোঝা গেল? বাকি তোমাদের জিনিসপত্র যেটা থাকবে নরমালাইজেশনের জন্য সেখানে 1-2 নাম্বার অ্যাড হয়ে যাবে। 80-র আশেপাশে তুমি যদি নাম্বার পাও তোমার একটা পোস্ট 100% শিওর হয়ে যাবে। ক্লিয়ার বাবা? তো তোমাকে যদি এখন প্রিলিমস পাস করতে হয় তোমাকে 78 টার্গেট রাখতে হবে। এবার আমি বলতে পারি এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ভাই তোমাদের 3টে সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, আর একটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভাই আমি তোমাকে বলেছিলাম ম্যাথের জন্য 30-এর মধ্যে তোমাকে 28+ নাম্বার তুলতেই হবে। ছড়ো কথার কথা তোমাকে আমি 27 বললাম, 27 তুললে। জিআইতে তোমাকে ভাই 28 নাম্বার তুলতেই হবে, কারণ এমন কিছু কোশ্চেন দেবে না যা তুমি পারবে না। তাহলে তুমি যদি 60-এর মধ্যে ভাই 55 এখান থেকে তুলে নিতে পারো তোমার কাজ হয়ে গেল, আর তোমার কোনো চাপ নেই। এবার তোমার নেক্সট কাজ হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাকি 23 নাম্বার তোলা, 23 থেকে 25 নাম্বার তোলা। আমি তার জন্য কি বলেছিলাম ভাই এই 40 নাম্বারের মধ্যে ওরা বেসিক্যালি যেটা দেবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে মিলিয়ে তোমার কিন্তু মোটামুটি ভাবে ওই 18 থেকে 19 নাম্বার কোশ্চেন ওরা দেবে। আর তোমাকে সায়েন্স থেকে বাকি যে 7 থেকে 8 নাম্বার দেবে, তুমি যদি এই দুটোর উপর গ্রিপ এনে নাও তোমার কিন্তু ভাই 30 নাম্বার এখান থেকে বা 27 থেকে 28 নাম্বার এখান থেকে পাক্কা। তো আমি তোমাকে বলবো মেন তুমি এই যে লাস্ট 30 দিন তোমার কাছে টাইম রয়েছে, ফোকাস করো ম্যাথ, জিআই, জিকে মানে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্সের পার্টগুলো। আর তোমাদেরকে বলে রাখি এই যে রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে এখন গ্র্যাজুয়েট লেভেলের উপর বেস করে ম্যারাথন গুলো হচ্ছে। তার মানে এই নয় যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ছেলেপুলেরা দেখবে না। দেখো আমি তোমাদেরকে এখানে আগের দিনে শুভেন্দু স্যারকে রিকোয়েস্ট করে জানুয়ারি মাসে 2025 থেকে ফেব্রুয়ারি মাসে 2026 পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন করিয়ে দিয়েছি।
অয়েন্টিকাম এর পুরো জিকের একটা ম্যারাথন হয়ে গেছে। এদিকে তোমাদের আজকেই 5 ঘন্টা টোটাল গ্র্যান্ড ম্যারাথন হলো। আগামীকাল তোমাদের ম্যাথের একটা ম্যারাথন হবে এবং আগামী পরশুদিন অর্থাৎ রবিবার সায়েন্সের একটা টোটাল ম্যারাথন হবে। তো আর 3টে হয়ে গেছে, বাকি 2টো বাকি রয়েছে। আমি বলবো এই দুটো ম্যারাথন তো অবশ্যই কখনো মিস করা যাবে না। এর মধ্যে এই যে সেশনটা আছে ভাই, এই সেশনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। যারা সায়েন্সে পুরো নাম্বার পেতে চাইছো, দুপুর 12:30 থেকে 12:15 থেকে তোমাদের এখানে ক্লাস হবে। তো প্রত্যেকে অত্যাবশ্যই এই ক্লাস কিন্তু কেউ মিস করবে না। বেস্ট 500টা কোয়েশ্চেন করাবো। বলে রাখি এগুলো কার উপর বেশ করে করাবো, তোমার এই রিসেন্ট যে আমাদের পরীক্ষা হয়ে গেল গ্রুপ ডি, সেই গ্রুপ ডিতে টোটাল 2525টা কোয়েশ্চেন এসছে সায়েন্সে, কারণ 101টা শিফট হয়েছে, 25 দিয়ে গুণ করলে 2525টা কোয়েশ্চেন হয়। তার মধ্যে আমার যেটা দায়িত্বে বর্তায় ফিজিক্স এবং কেমিস্ট্রি 1710টা কোয়েশ্চেন এসছে। এবার 1710টা কোয়েশ্চেন একটা সিঙ্গেল ম্যারাথনে করানো আমার পক্ষে পসিবল নয়, হেলথ ইস্যু চলে আসবে। তো আমি সেই জন্য সেটাকে 500 500 500 এই ভাবে আমি সেটাকে ভেঙে নিয়েছি। তো তার প্রথম ম্যারাথনটা আগামীকাল হতে চলেছে, যেটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট ভাই তোমাদের জন্য। তাই প্রত্যেককে বলবো এই জিনিসটা কিন্তু দেখে নিও। আগামী পরশু অর্থাৎ রবিবার দিন তোমাদের কিন্তু এই ম্যারাথনটা হবে, ঠিক আছে? 12:15 সময় কেউ লাইভে থাকা মিস করবে না, প্রচন্ড ইম্পর্টেন্ট ম্যারাথন। আর যারা এনটিপিসি পরীক্ষা দেবে আমি বলবো একটু নিচের দিকে গিয়ে দেখবে, এখানে একটা গ্রুপ ডি সায়েন্স ক্লাস বলে উল্লেখ করেছিলাম, একটা প্লেলিস্ট করে দিয়েছি। এই প্লেলিস্টে গেলে দেখবে তোমাদের দুটো ম্যারাথনকে আমি বেসিক্যালি উল্লেখ করব, এই ম্যারাথনটা আর এই ম্যারাথনটা। এখানে টোটাল গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 47টা শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছি। আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সায়েন্সের কোয়েশ্চেনে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছি। তো ভাই এই দুটো ম্যারাথন তোমাকে দেখে যেতে হবে, কারণ এখান থেকে ওরা কিন্তু কোয়েশ্চেন ঢুকবে। আর এখন যেটা করাচ্ছি, তো আমি তোমাকে বলবো ভাই এইভাবে তুমি যদি এগো আগামী 30টা দিন, তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি আরামসে 78+ স্কোর করে নেবে, আরামসে তোমার সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে বাবা? এবার একটা ছোট্ট কথা বলি, স্যার কোন জোনটা সেফ এটা তো বললেন না। তুমি জাস্ট ইউটিউবে চলে যাও, গিয়ে লেখো আরআরবি এনটিপিসি সেফ জোন 2025 বাই সুদীপ্ত স্যার, লিখতেও পারো নাও লিখতে পারো, তুমি নর্মাল সার্চ করলেই দেখবে আমার ভিডিওটা সবার প্রথমে চলে আসছে। 4 মাস আগে আমি এই ভিডিওটা করে দিয়েছিলাম। এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন হতে পারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। প্রত্যেকে এটা দেখে নিও, তুমি মোটামুটি ভাবে কোন জোনের মধ্যে পড়ছো এটা তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে বাবা? তো এই হলো পুরো ব্যাপার। তো এপ্রিল মাসে পরীক্ষা, এটা ধরে এগো। 78 নাম্বার তোমাদেরকে পেতে হবে, এটা টার্গেট করো। এবং যে ম্যারাথনগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে সেগুলোকে অতি অবশ্যই করো। আর ম্যারাথনগুলো কোথায় হচ্ছে? এই রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেককে বলবো এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে? এনটিপিসি যে দুটো ম্যারাথনের কথা বললাম সেই দুটো ম্যারাথন এবং আমার যে ম্যারাথনটা থাকবে, এই 3টে ম্যারাথনের লিংক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং আমি কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো। প্রত্যেকে কিন্তু এগুলোকে দেখে নিও। সামনে যাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্টিভ হবে। এইগুলোই পরীক্ষাতে আসবে, আমি বারবার করে বলে যাচ্ছি। এবং আজকে যখন আমি ম্যারাথনটা করিয়েছি, আমি তোমাদেরকে যখন আমি গ্রুপ ডির ম্যারাথনগুলো কথা বলছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ম্যারাথনটা খুলে দেখবে, আমি প্রথমে যখন তোমাদেরকে সায়েন্সের কোশ্চেনগুলো করাচ্ছিলাম ওগুলো তো গ্রুপ ডিতে এসেছে, সেখানে তোমাকে দেখিয়ে দিয়েছি ভাই একদম হুবহু কোশ্চেন টুকে দিয়েছি গ্রুপ ডিতে, যেগুলো তোমাদেরকে আমি করিয়েছি। তো সম্পূর্ণ কমন পেতে এইগুলো তোমাকে তো মাস্ট করতেই হবে এবং সম্পূর্ণ ফ্রিতে এগুলো হচ্ছে। ঠিক আছে বাবা? তো সেশন ভালো লাগলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী রবিবার 12:15। 8 ঘন্টার প্রায় লেগেই যাবে, কারণ 500টা কোয়েশ্চেন মানে যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মিনিট করে টাইমও দিই তাহলে 500 মিনিট মানে 8 ঘন্টা 20 মিনিট, ওই অ্যাপ্রক্সিমেটলি 8.5 থেকে 9 ঘন্টা তোমার টাইম লেগেই যাবে। তো এরকম একটা বড় ম্যারাথনে চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। আশা করি প্রত্যেকে থাকবে। কারা কারা থাকছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও।